ওয়েট। আপনারও কি খুব বেশি ওভারথিংকিং হয়? তাহলে ওসরবালা এই গল্পটি আপনার জন্য। একবার একটা অল্প বয়সী ছেলে আর একটা বৃদ্ধ লোক ট্রেনে করে যাচ্ছিল। ছেলেটির হাতে কোনো ঘড়ি ছিল না। তাই ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলো, "কটা বাজে?" বৃদ্ধ লোকটা ওর দিকে তাকালো, কিন্তু কোনো অ্যান্সার দিল না। ছেলেটা অবাক হলো। ছেলেটা আবার ২য় বার বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলো, "কটা বাজে?" বৃদ্ধ লোকটা আবার তাকালো। তো কোনো অ্যান্সার দিল না। ছেলেটা অবাক হলো। ভাবছিল, আমি এত ভালো মতো জিজ্ঞাসা করছি, এত ভদ্র মতো জিজ্ঞাসা করছি, তাও অ্যান্সার দিচ্ছে কেন? এবার ছেলেটা ৩য় বার বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করতে বৃদ্ধ লোকটা বলল, "আমি দেখতে পাচ্ছি তোমার হাতে ঘড়ি নেই। আমি যদি এখন তোমাকে সময় বলি, তুমি ওর বদলে বলবে থ্যাংক ইউ। আমি বলব ওয়েলকাম। তারপর তুমি জিজ্ঞাসা করবে, আপনি কোথা থেকে? আমি ধরো বললাম আমি কলকাতা থেকে। তখন তুমিও বলবে ধরো, তুমিও কলকাতা থেকে। তখন এইভাবে কথা বলতে, বলতে আমাদের মধ্যে বন্ধুত্ব বাড়বে। বন্ধুত্ব বাড়লে তুমি আমার বাড়িতে খেতে আসবে। এবার আমার বাড়িতে প্রবলেম হলো, আমার বাড়িতে তোমার মতো সেম বয়সী আমার একটা মেয়ে রয়েছে। আমার বাড়িতে যখন তুমি কথা বলতে আসবে, খেতে আসবে, তখন তার সঙ্গে তোমার বন্ধুত্ব হবে। এরপর যদি তোমার আর ওর মধ্যে ভালোবাসা হয়ে যায়, তাহলে তুমি ওকে পালিয়ে নিয়ে যাবে। আর আমি কোনোদিনই চাই না আমার মেয়ে এমন একটা ছেলের সঙ্গে পালাক যার হাতে ঘড়ি অব্দি নেই। এইভাবে আমরা বুঝতে পারি মন আমাদের ওর থেকে ওর সিচুয়েশন অব্দি কল্পনা করায়। যদি আমরা সেটাকে আসল বা সত্যি হিসাবে ধরে নিই, সেদিনই আমাদের ওভার থিংকিং হয়। এবং যবে থেকে আপনি আপনার এই ভাবনাগুলি সত্যি ভাবা বন্ধ করে দিবেন, তবে থেকে আপনার ওভার থিংকিং নাই হয়ে যাবে।